নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদেরকে আজকে জানাবো প্রেগনেন্সি কিভাবে টেস্ট করতে হয়। এই যে আপনারা দেখছেন, এটা হলো প্রেগনেন্সি টেস্ট কার্ড। এই কার্ডটি দিয়ে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করা যায় এবং সমস্ত তথ্য আপনাদেরকে জানাচ্ছি। কিভাবে টেস্ট করবেন এবং কিভাবে জানতে পারবেন যে পজিটিভ না নেগেটিভ, সব কিছু টেস্ট কার্ড আপনাদেরকে আমি বলবো। সেটি হলো প্রেগা নিউজ। এটি মেনকাইন্ড কোম্পানির। তো আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন। এটা আমি এই কোম্পানিটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন এবং এর মধ্যে আমি পুরো তথ্য আপনাদেরকে জানাবো। তো এই মেনকাইন্ড কোম্পানিটা অ্যাকচুয়ালি ভালো কোম্পানি, তাই আমি এটাকে নিয়ে আমি ভিডিও করছি। এছাড়া আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন। তো আপনাদেরকে আমি এখন জানাবো যে এই প্রেগনেন্সি টেস্ট কার্ড কীভাবে করবেন এবং এর ফুল ডিটেলসটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে আপনারা এই কার্ডটিকে খুলবেন। আপনারা কার্ডটিকে খুলবেন। এই কার্ডটি খোলার পরে এই যে মহিলাটি দেখছেন ধরে রেখেছে, একদম সেম এরকমই একটা কার্ড বের হবে। একদম সেম এরকমই একটা কার্ড বের হবে। এটা আবার এটা বের হওয়ার পরে আপনারা এই যে দেখছেন, আপনাদেরকে আমি ইসের মাধ্যমে ভিডিওটা এডিটিং করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব যে এই মহিলাটা যে কার্ডটি ধরে রেখেছে, এখান থেকে গোল করে একটা ছিদ্র আছে। প্রেগনেন্সি টেস্ট কার্ডে একটা গোল করে একটা ছিদ্র হবে। ওই ছিদ্রের এখানে ছিদ্র হবে গোল করে। ওই ছিদ্রের এখানে ওই ইউরিনটা দিতে হবে। মহিলাদের যে ইউরিন, সেই ইউরিনটা ওখানে দিতে হবে, মানে প্রস্রাবটা ওখানে দিতে হবে। এবার ওখানে দেওয়ার পরে ওই কাঠের মধ্যে তখন দাগ, এই কাঠের মধ্যে যখন প্রথমে আপনারা দেখবেন এটা একটা কার্ড, এই গোল করে যে জায়গাটা আছে এখানে সে ইউরিনটা দিতে হবে। আর এটা কাটে তারপরে এই কার্ডটা CT লেখা আছে। যখন ইউরিনটা দেওয়ার পরে যখন দেখবেন যে এই কার্ডে কোনো দাগ আসছে না, সাদায় থেকে গেল ঘর, কোনো দাগ আসছে না, তার মানে নো পিক লাইন। যদি নো পিক লাইন থাকে, মানে কোনো দাগ যদি না আসে, তাহলে ভেবে নেবেন এই কার্ডটি খারাপ বা ইনভ্যালিড। কার্ডটি কোনো দাম নেই, এই কার্ডটি খারাপ, এই কার্ডটি তখন বাদ দিয়ে দিবেন। এবার আবার আরেকবার যখন দেওয়ার পরে দেখছেন যে CT দুটো দুটো লেখা আছে, কার্ডের কাছে লেখা থাকবেই অবশ্যই। যে কোনো কার্ড নিলে এটি লেখা থাকবে C এবং T। যদি এই ইউরিনটা দেওয়ার পরে যদি টি এর ঘরে লাল দাগ আসে, তাহলে বুঝে নেবেন আর যদি সি এর ঘরে কিছু যদি না আসে, খালি টি এর ঘরে যদি আসে, তাহলে এটা বুঝে নেবেন যে কার্ডটি খারাপ আছে। এই কার্ডটিকে বিশ্বাস করা যাবে না, এই কার্ডটিকে বাদ দিয়ে দিবেন। খারাপ হতেই পারে, সব কার্ড খারাপ হয় না, তবে 100টার মধ্যে একটা তো খারাপ হতে পারে কি না। দেখা গেলো ওই খারাপ কার্ডটি আপনার ভাগ্যে পড়ে গেল। তো ওই জন্য এগুলো বুঝে নিতে হবে। যদি সি এর ঘরে কোনো দাগ না আসে, তাহলে ভেবে নিতে হবে কার্ডটি খারাপ, এক কথায় পার। আর যদি কোনোই দাগ না আসে, তাহলে তো কার্ডটা খারাপ, এটা তো 100%। আর যদি সি এর ঘরে দাগ না আসে, তাহলে কার্ডটি খারাপ। আর টি এর শুধু ঘরে দাগ এসছে, সি এর ঘরে দাগ আসেনি, তাহলেও কার্ডটা খারাপ। মানে সি এর ঘরে দাগ আসতেই হবে। এবার এটা বোঝা গেল এ দুটো। এবার 3 নম্বরটা হচ্ছে কি, ওপেন লাইন পিক অ্যাট সি। এবার কার্ডে তো ইউরিনটা দেওয়ার পরে সি এর ঘরে দাগ এসছে, কিন্তু টি এর ঘরে দাগ নেই। সি এতে দাগ আছে, লাল দাগ যে উঠে গেছে, সি এতে লাল দাগ উঠে গেছে এবং টি এতে লাল দাগ নেই। তাহলে বুঝে নিতে হবে এই কার্ডটি ঠিক আছে এবং যে রেজাল্টটা হয়েছে সে রেজাল্টটা হয়েছে নেগেটিভ, মানে তার কোনো সে এখনও প্রেগনেন্সি না, এর জন্য কার্ডে এসছে নেগেটিভ, সে এখন প্রেগনেন্সি না। এটা বোঝা গেল। এবার যদি দুটো দাগ আসে, সি এর ঘরে এবং টি এর ঘরে লাল দাগ দুটো আসবে, তাহলে এটা বুঝে নিতে হবে যে পজিটিভ, হ্যাঁ উনি প্রেগনেন্সি, এটা বুঝে নিতে হবে। বোঝা গেল? ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে চারটে ব্যাপার মাথায় রাখতে হবে। সেটা বুঝে গেলে যে কীভাবে বোঝা গেল যে কার্ড সঠিক কি না আর কীভাবে টেস্ট করতে হয় বুঝিয়ে দিলাম। এই যে গোল ছিদ্র আছে সেখানে ইউরিন দিতে হবে। আর সি এবং টি এর লাইনে দাগ আসবে। সি এর লাইনে দাগ আসলে কার্ডটি ভালো আছে কিন্তু নেগেটিভ, কোনো কিছু নেই।
টি এবং সি এবং টি দুটোই ঘরে যদি দাগ আসে তাহলে পজিটিভ, শুধু সি এর ঘরে দাগ আসে নেগেটিভ। আর যদি শুধু টি এর ঘরে দাগ আসে তাহলে বুঝে নিতে হবে কার্ডটা খারাপ। আর যদি কোনো ঘরে দাগ না আসে তাহলে বুঝে নিতে হবে কার্ডটা খারাপ। সাধারণ ভাষায় বুঝাতে পারলাম। এটি এখন বর্তমানে প্রাইস হচ্ছে 60 টাকা, যে কোনো ফার্মাসিতে কিনে পাওয়া যায়। এগুলোর দাম ওরকমই হয়, 60-50, এর চেয়ে বেশি এগুলো দাম হয় না। তো আপনাদেরকে ভালোভাবে আমি বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর কোনো কিছু যদি বুঝার বাকি থেকে গেলে কমেন্টে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে সব তথ্য খুলে বলে দেব। আজকের জন্য নমস্কার।